জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। দেখো, আমি ভিডিও শুরুতে প্রথমেই বলবো, তোমার যদি হাতে 2 মিনিট সময় থাকে তাহলে তুমি আমার এই ভিডিওটা দেখো। আজকে পুরো ক্লিয়ার করব তোমাদের যে জেডারও কলকাতা, তারপরে এইদিকে আসাম, শিলচর যেগুলো রয়েছে, তোমাদের ত্রিপুরা, এদের রেজাল্ট দিতে কেন দেরি হচ্ছে। কালকেও 13 তারিখ চলে গেল, রেজাল্ট দেয়নি। আমি দেখো ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। তো এই যে সি রেজাল্ট আমরা যদি এখানে দেখি, তো এখানে কিন্তু এখনো পর্যন্ত কি সেই 84খানায় আপডেট হয়ে আছে, রেজাল্ট কিন্তু দেয়নি। দেখো, আমি মূলত তোমরা বলবে যে স্যার আমাদের রেজাল্ট কখন দেবে, রেজাল্ট কখন দেবে। তো আমি এই জিনিসটাই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো। আমার কথাটা তার জন্য ভিডিও শুরুতে আমি বলেছি 2 মিনিট তোমার যদি সময় থাকে তাহলে তুমি দেখবে, নাহলে তুমি আমার ভিডিও স্কিপ করে দিতে পারো। তুমি অন্য ভিডিও দেখতে পারো যে কোথায় রেজাল্ট সম্পর্কিত বলেছে, সেখানে তুমি দেখতে পারো, আমার কোনো প্রবলেম নেই, ঠিক আছে। দেখো, তোমাদের যেহেতু ফিজিক্যালটা স্টার্ট হচ্ছে স্যার আগস্ট মাস, এটা জুলাই মাস স্যার। আগস্ট মাসের 20 তারিখ তোমাদের ফিজিক্যাল স্টার্ট হচ্ছে, এটা কিন্তু ডিক্লেয়ার হয়ে গেছে। তো রেজাল্ট যাদের কিন্তু ফিজিক্যাল খুব তাড়াতাড়ি পড়ছে তাদেরই কিন্তু রেজাল্ট কিন্তু আগে দিচ্ছে, এটা আমি ইনফরমেশন নিলাম। আমি তোমাদের কল করেছিলাম, আমি জেডারোতে কল করে আমি ইনফরমেশনটা কালেক্ট করেছি। আমি মিথ্যা আমি কোনো রকম ভিডিও তৈরি করছি না তোমাদের সামনে। তো দেখো, এখানে যে 84টা দেখো আপলোড হয়েছে, এখানে কি সব আমাদের অল ইন্ডিয়া বেসিস সব ইয়ারও কি আপলোড হয়েছে? হয়নি স্যার। দেখো এখানে কটা, খুব বেশি হলে 7-8টা 10টা মতন হয়তো এআরও মানে জেডারও আপলোড করেছে, কিন্তু আমাদের অল ইন্ডিয়ায় কতগুলো জেডারও রয়েছে বলো তো। তামিলনাড়ুর দিকে তো এখনও আপলোড হয়নি, কেরালার দিকে এখনও আপলোড হয়নি, হরিয়ানার দিকে আপলোড হয়নি, ঠিক আছে। তো এখনও কিন্তু আপলোড হয়নি। তেমনি আমাদের পশ্চিমবঙ্গ যেটারও কলকাতা আপলোড হয়নি, এদিকে আসাম ত্রিপুরা আপলোড হয়নি। একবারে ইস্টের দিকে যতগুলো দেশ মানে রয়েছে, রাজ্যগুলো রয়েছে, একসাথে আপলোড হবে স্যার। কবে তোমাদেরকে বলে দিচ্ছি, যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপলোড হবে। আমি কেউ বলার না সয়, বুঝলে স্যার, আমি কেউ না বলার। তোমরা এখন বলবে যে স্যার আপনি বললেন তারপরে বেরোলো না। দেখো, আমি এর আগেও বলেছিলাম যে রেজাল্ট বেরোবে, তারপরে কিন্তু বেরোয়নি। তারপরে কিন্তু আমি তৎক্ষণাৎ কিন্তু ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল যে বার্তাটা, মেসেজটা, সেটা আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে দিয়েছিলাম। সেটা তোমরা প্রত্যেকে জানো। 12 তারিখ 13 তারিখ রেজাল্ট আসছে। ওকে, তো দেখো তোমাদের রেজাল্ট 13 তারিখ চলে গেছে, আজ 14 তারিখ। দেখা যাক, আমি তো 24 ঘন্টা আপডেট আছি, বিশ্বাস করো। আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, পাওয়া মাত্র রেজাল্ট পাওয়া মাত্রই আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। একবারে সমস্ত পিডিএফ তোমরা সেখান থেকে চেক করে নিবে। ওকে, তো সেটা আমার দায়িত্ব থাকলো। 24 ঘন্টা আমি সারা রাত চেক করছি, সারাদিন চেক করছি। তো দেখা যাক আজকালের মধ্যে তোমাদের রেজাল্ট, আমার মন বলছে যে একবারে 99.99% কিন্তু তোমাদের চলে আসবে আজ কিংবা কাল। তবে এতটুকু বলছি, সারাদিনের রেজাল্ট আসার কোনো সম্ভাবনা থাকে না। তোমাদের যদি রেজাল্টটা আসে তো রাত্রের দিকেই আসবে, ফালতু সারাদিন টাইম দেখে কোনো রকম নষ্ট করে কোনো দরকার নেই। কারণ রেজাল্ট একটা নির্দিষ্ট সময় থাকে, কারণ সারাদিনের সার্ভারটাও ডাউন থাকে। ঠিক রাতের দিকে আসবে, বিশ্বাস রেখো আমার উপরে, স্যারের উপরে। আমি ঠিক টেলিগ্রামে তোমাদেরকে পাঠিয়ে দেবো। এতটুকু তোমাদেরকে আমি সবসময় আপডেট দিতে থাকবো টেলিগ্রামে। জয় হিন্দ স্যার।